সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরোজুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। আজ এই সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত সূচক বৃদ্ধি পেয়েছে প্রায় ৪৫ পয়েন্টের মতো। আমরা দেখেছি এর আগে দুই কার্যদিবসে সূচক বৃদ্ধি পেয়েছিল ৩৪ পয়েন্টের মতো। আজ এখন পর্যন্ত ৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এই সপ্তাহে সূচক বৃদ্ধি পেয়েছে প্রায় ৮০ পয়েন্টের মতো। তবে খুবই স্বাভাবিকভাবে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এবং লেনদেনের গতিও খুবই স্বাভাবিক রয়েছে। আমরা দেখেছি গতকাল ৫৪৪ কোটি টাকা লেনদেন হয়েছিল। আজ এখন পর্যন্ত ৩৮০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে। এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কারা রয়েছে। এর পাশাপাশি আমরা দেখে নিব টপ গেইনার এবং লুজারের অবস্থান এখন কেমন রয়েছে। আমরা অপেক্ষা করছি। দর্শক, জানিয়ে রাখি এর পাশাপাশি আজ আপনাদেরকে প্রাইস টু আর্নিং রেশিও, পিই রেশিও দেখিয়ে দিব টপ ট্রেড, গেইনার এবং লুজারের পরে। দর্শক, অপেক্ষা করছি। আচ্ছা দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মার্কেট পিই রেশিও। আপনারা জানেন পুরো ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্কেট পিই রেশিও হচ্ছে ১৫.৫০, ১৫.৫। আমরা বিস্তারিত সেক্টর ভিত্তিক পিই রেশিও আপনাদেরকে জানিয়ে দিব একটু পরে। এখন দেখে নিচ্ছি টপ ট্রেড। টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে অগ্নি সিস্টেম লিমিটেড, ১৭ কোটি ২ লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। দ্বিতীয় অবস্থান রয়েছে শাইনপুকুর সিরামিক্স, ১০ কোটি ৮৯ লক্ষ টাকা লেনদেন হয়েছে। ব্র্যাক ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, ৭ কোটি ৯২ লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। চতুর্থ অবস্থান রয়েছে সি পার্ল, ৭ কোটি ৭২ লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। আইএফআইসি ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, ৭ কোটি ৩৬ লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ গেইনারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। টপ গেইনারের প্রথম অবস্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ৯.৯০% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে এস আলম কোল রোল স্টিলস লিমিটেড, এটি ৯.৭৩% বৃদ্ধি পেয়েছে। অ্যারামিড সিমেন্ট রয়েছে তৃতীয় অবস্থানে, ৯.৬০% বৃদ্ধি পেয়েছে। এবি ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে, ৯.৫৯% বৃদ্ধি পেয়েছে। আইএফআইসি ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, ৮.৯৬% বৃদ্ধি পেয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা পেপার মিলস ১ কোটি টাকার উপর লেনদেন হয়েছে, এবি ব্যাংক ৩ কোটি ৮৩ লাখ টাকা লেনদেন হয়েছে, আইএফআইসি ব্যাংক প্রায় ৭ কোটি ৩৬ লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিই শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো আজ শেয়ার বাজারে দরপতন হয়েছে বেশি, অর্থাৎ টপ লুজারে কারা অবস্থান করছে। টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ৬.১২% দর হারিয়েছে এখন পর্যন্ত। জাহিন স্পিনিং মিলস রয়েছে দ্বিতীয় অবস্থানে, ৫.৭৫% দর হারিয়েছে এখন পর্যন্ত। ডেল্টা স্পিনার্স রয়েছে তৃতীয় অবস্থানে, ৪.২৯% দর হারিয়েছে এখন পর্যন্ত। কোইন সাউথ এটি রয়েছে চতুর্থ অবস্থানে, ৩.৪০% দর হারিয়েছে এখন পর্যন্ত। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এটি রয়েছে পঞ্চম অবস্থানে, ৩.৩৬% দর হারিয়েছে এখন পর্যন্ত। টপ লুজার আমরা দেখতে পাচ্ছি ১ থেকে ৩ কোটি টাকার ঘরে লেনদেন হচ্ছে, শুধুমাত্র ডেল্টা স্পিনার্স এটি ১ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে এখন পর্যন্ত। এবার দেখে নেই খাত ভিত্তিক শেয়ারের পিই রেশিও। আমরা সেক্টর ওয়াইজ পিই রেশিও এখন দেখে নিব। এক্ষেত্রে মার্কেট পিইর সাথে আমরা কম্পেয়ার করব সেক্টর ওয়াইজ পিই রেশিও। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি পিই রেশিও হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। সেই হিসেবে যদি আমরা দেখি প্রথমে মার্কেট পিই রয়েছে ১৫.৫০। এক্ষেত্রে অনেক সেক্টরে পিই রেশিও নেগেটিভও রয়েছে, যেমন মিসেলিনিয়াস বিবিধ খাতে পিই রেশিও হচ্ছে ২০৭ নেগেটিভ। আপনারা জানেন মিসেলিনিয়াসের খাতে ১৫টি কোম্পানি তালিকাভুক্ত আছে। জুট খাতে রয়েছে -70 পিই রেশিও, এক্ষেত্রে মাত্র 3টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। সিরামিক সেক্টরে পিই রেশিও রয়েছে -28, এক্ষেত্রে 5টি কোম্পানি তালিকাভুক্তি রয়েছে। পেপার অ্যান্ড প্রিন্টিং পিই রেশিও রয়েছে -14, এবং এক্ষেত্রে আমরা জানি 6টি কোম্পানি তালিকাভুক্তি রয়েছে ঢাকা শেয়ার বাজারে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই খাতে 23টি কোম্পানি তালিকাভুক্তি রয়েছে পুঁজিবাজারে। এই খাতের পিই রয়েছে এখন -4.6, অর্থাৎ 4.5% নেগেটিভ পিই রয়েছে। এছাড়া এখন আমরা যদি পজিটিভ পিই আসি, তারপরেও মার্কেট পিই চেয়ে নিচে রয়েছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের পিই রেশিও।
ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর পিই রেশিও রয়েছে মাত্র 8.20%। এছাড়া আজ আপনারা দেখতে পাচ্ছেন টপ ট্রেডের ক্ষেত্রে ব্যাংক রয়েছে, এছাড়া টপ গেনেরও আমরা দেখেছি ব্যাংকিং খাত রয়েছে। ব্যাংকিং খাতের পিই রেশিও এখনও 10-এর নিচে রয়েছে। ব্যাংকিং খাতে আমরা দেখতে পাচ্ছি মোট তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা হচ্ছে 36টি ব্যাংকের টোটাল পিই রেশিও 9.40% রয়েছে। যে জায়গায় আমরা জানি মার্কেট পিই রেশিও 15.50, সেক্ষেত্রে ব্যাংকের পিই রেশিও হচ্ছে 10-এর নিচে। এরপর আমরা যদি যাই ফার্মাসিউটিক্যাল সেক্টরে 34টি কোম্পানি তালিকাভুক্তি রয়েছে। এক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল সেক্টরের পিই রেশিও হচ্ছে 11.60%, যেটি মার্কেট পিইর চেয়ে নিচে। সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট এক্ষেত্রে পিই রেশিও রয়েছে 11.80, এক্ষেত্রে মাত্র 4টি কোম্পানি তালিকাভুক্তি রয়েছে ঢাকা শেয়ার বাজারে। এরপরে আমরা যাব ইন্স্যুরেন্স খাতে আপনারা জানেন 58টি কোম্পানি তালিকাভুক্তি রয়েছে এবং ইন্স্যুরেন্স খাতের পিও মার্কেট পিও রেশিও হচ্ছে কম। মার্কেট পিই রেশিও যে জায়গায় 15.50, ইন্স্যুরেন্স খাতের পিই রেশিও হচ্ছে 12.30%। এবং বাজার বিশেষজ্ঞরা বলে থাকেন যে 15-র নিচে যে পিই রেশিওগুলো থাকে সেগুলো স্বাভাবিক ধারায় অব্যাহত থাকে সেই শেয়ারের প্রাইসগুলো। এবং এক্ষেত্রে পিই যদি আপনি মার্কেট প্রাইস দিয়ে ডিভাইড করেন তাহলে দেখতে পাবেন যে আসলে পিই রেশিওর অবস্থান এখন কেমন রয়েছে। এছাড়া আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, ইন্স্যুরেন্সের পরে টেলিকমিউনিকেশন খাত মাত্র 3টি কোম্পানি তালিকাভুক্তি রয়েছে। এক্ষেত্রে গ্রামীণফোন রয়েছে, রবি রয়েছে। টেলিকমিউনিকেশন খাতেও পিই রয়েছে 13.80%। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে মার্কেট পিইর নিচে আরেকটি সেক্টর রয়েছে, সেটা হচ্ছে সিমেন্ট সেক্টর, 15.40 রয়েছে পিই রেশিও। আমরা যদি খেয়াল করি 1, 2, 3, 4, 5 প্রায় 12টি সেক্টর রয়েছে মার্কেট পিই রেশিওর নিচে। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় বাজার বিশ্লেষকদের ধারণা মোতাবেক যে এই পিই রেশিওগুলো এখনও পারচেসিং পাওয়ারের মধ্যে রয়েছে, এখনও ক্রয় ক্ষমতার মধ্যে থাকার কারণে এই পিই রেশিওগুলো এই অবস্থান করছে। এছাড়া আমরা যদি বেশি পিই রেশিও দেখি মার্কেট পিই রেশিওর উপরে, ট্যানারি ইন্ডাস্ট্রিজের পিই রেশিও প্রায় 80-র কাছাকাছি, ট্রাভেল অ্যান্ড লেজারে 51-র উপরে। টেক্সটাইল খাতে আপনারা জানেন টেক্সটাইল খাতেও 58টি কোম্পানি তালিকাভুক্তি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পিই রেশিও রয়েছে 40-এর উপরে। ইঞ্জিনিয়ারিং খাতে 21-এর উপরে রয়েছে, আইটি সেক্টরে 20 রয়েছে, ফুড অ্যান্ড অ্যালাইড 15.60%। অনেক ক্ষেত্রে বাজার বিশ্লেষকরা বলে থাকে যে 20 পর্যন্ত পিই রেশিও অ্যাকসেপ্টেবল রয়েছে। আমরা দেখে নিলাম সেক্টর ওয়াইজ পিই রেশিও। এখন পিই রেশিওর সাথে সাথে আমরা দেখে নিই ওই সেক্টরগুলোর অবস্থান কেমন রয়েছে। আপনারা জানেন ব্যাংকিং খাতে 36টি কোম্পানি তালিকাভুক্তি রয়েছে। সেক্ষেত্রে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোন কোন প্রতিষ্ঠান আজ টপ ট্রেড হচ্ছে, কোন কোন প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাংকিং খাতে টপ ট্রেডে রয়েছে ব্র্যাক ব্যাংক, এখন পর্যন্ত দর অপরিবর্তিত আছে, তবে 8 কোটি টাকার মতো লেনদেন হয়ে গেছে। আইএফআইসি ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে, 7.36 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে হচ্ছে এনআরবি ব্যাংক, 6.51 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। সিটি ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে, 6 কোটির উপরে লেনদেন হচ্ছে। ওয়ান ব্যাংক পিএলসি রয়েছে পঞ্চম অবস্থানে, 5.81 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। আমরা ব্যাংকিং খাতে টপ ট্রেডে থাকা কোম্পানিগুলোর মধ্যে দেখতে পাচ্ছি আইএফআইসি ব্যাংক প্রায় 9% মতো বৃদ্ধি পেয়েছে, ওয়ান ব্যাংক 4.5% মতো বৃদ্ধি পেয়েছে, এনআরবি ব্যাংক 2% বৃদ্ধি পেয়েছে। বাকি দুইটি ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক, এই দুইটি ব্যাংক দেখা যাচ্ছে 1% নিচে বৃদ্ধি পেয়েছে। এছাড়া ব্র্যাক ব্যাংক অপরিবর্তিত রয়েছে শেয়ারের দর। এখন আমরা দেখে নিই ব্যাংকিং খাতে টপ গেনারে কারা রয়েছে। শতাংশের দিক থেকে বেশি বৃদ্ধি পেয়েছে ব্যাংকিং খাতের কোন কোম্পানিগুলো। এক্ষেত্রে এগিয়ে আছে এবি ব্যাংক। এবি ব্যাংক এখন পর্যন্ত 9.59% বৃদ্ধি পেয়েছে। আইএফআইসি ব্যাংক প্রায় 9% বৃদ্ধি পেয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডকে দেখা যাচ্ছে তৃতীয় অবস্থানে, 8.51% বৃদ্ধি পেয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে, 8.33% বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল ইসলামী ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, 7.5% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। আজকের উল্লেখযোগ্য দিক হচ্ছে ব্যাংকিং খাতে টপ গেনেরও সমান্তরাল লেনদেন হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রায় 4 থেকে 8 কোটি টাকার মধ্যে লেনদেন হচ্ছে টপ গেনের থাকা 4টি প্রতিষ্ঠানের। এরপরে আমরা দেখে নিচ্ছি বিমা খাতের অবস্থান কেমন রয়েছে। যেহেতু বিমা খাতে প্রায় 58টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে, সেক্ষেত্রে দেখে নিই বিমা খাতের অবস্থান আজকে কেমন আছে। বিমা খাতের টপ ট্রেডে 5টি প্রতিষ্ঠানের মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স রয়েছে প্রথম অবস্থানে, প্রায় 3 কোটি টাকা লেনদেন হচ্ছে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, 2.78 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। সান লাইফ ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে, 2 কোটি টাকার উপর লেনদেন হচ্ছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে, 1.41 কোটি টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। কর্ণফুলী ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে, 1.29 কোটি টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। তবে আমরা টপ ট্রেডে বিমা খাতের টপ ট্রেডে দেখতে পাচ্ছি 5টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, 2টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে দেখে নিব বিমা খাতে টপ গেইনারে কারা রয়েছে। এক্ষেত্রে প্রথম অবস্থানে হচ্ছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স,
এটি 4.10% বৃদ্ধি পেয়েছে। নর্দার্ন ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে 3.20% বৃদ্ধি পেয়েছে। কর্ণফুলী ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে 3.20% বৃদ্ধি পেয়েছে। মেঘনা ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে 3.08% বৃদ্ধি পেয়েছে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে 2.46% বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে টপ গেইনেরও আমরা দেখতে পাচ্ছি দুইটি প্রতিষ্ঠান 1 কোটি টাকার উপর লেনদেন হচ্ছে, কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং মেঘনা ইন্স্যুরেন্স। অর্থাৎ আমরা খাত ভিত্তিকও আজ খুবই স্বাভাবিক অবস্থান দেখতে পাচ্ছি ঢাকা শেয়ার বাজারে, যার কারণে সূচকের বৃদ্ধি অব্যাহত রয়েছে। এবং আমরা সর্বশেষ দেখেছি ঢাকা শেয়ার বাজারের সূচক 45 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5280 পয়েন্টের কাছাকাছি। এছাড়া লেনদেন প্রায় 400 কোটি টাকা ছাড়িয়ে গেছে এখন পর্যন্ত। তো দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেস। এবার ট্রেজারি বন্ডের খবর। আজ 25শে ফেব্রুয়ারি 2025 15 বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম হবে। দর্শক, কারেক্টলি বলে দিচ্ছি, 25শে ফেব্রুয়ারি 2025 15 বছর মেয়াদি বন্ডের নিলাম হবে। এই বন্ডের মোট আকার 1500 কোটি টাকা। অন্যদিকে 20 বছর মেয়াদি মোট 1500 কোটি টাকার ট্রেজারি বন্ডেরও নিলাম হবে আজ 25শে ফেব্রুয়ারি। প্রতি মাসে ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয়। বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন। সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায়। দর্শক, এখন জানিয়ে দেব চাকরির খবর। সম্প্রতি দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম ও বিভিন্ন পোর্টালে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগের যেসব বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেসব তথ্য জানিয়ে দিচ্ছি। জনবল নিয়োগ দেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। 15টি পদে মোট 20 জন জনবল নিয়োগ দেবে কোম্পানিটি। প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যবস্থাপনা শাখার এসব জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মহাব্যবস্থাপক, ঊর্ধ্বতন ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক পদে আগ্রহী প্রার্থীরা 26শে ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদনে জমা দিতে পারবেন। আবেদনের শেষ তারিখ 24শে মার্চ 2025। সূত্র দৈনিক আমার দেশ। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 25শে ফেব্রুয়ারি 2025। কারারক্ষী পদে 505 জন জনবল নিয়োগ দেবে কারা অধিদপ্তর। এর মধ্যে 378 জন পুরুষ এবং 127 জন মহিলা কারারক্ষী নিয়োগ পাবেন। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে কমপক্ষে 1.67 মিটার এবং মহিলার ক্ষেত্রে উচ্চতা 1.57 মিটার। উভয় শ্রেণীর প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 21 বছর। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 16ই মার্চ 2025। বিজ্ঞপ্তি সূত্র দৈনিক আমার দেশ। 337 জন জনবল নিয়োগ দেবে বন অধিদপ্তর। এর মধ্যে ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিনম্যান পদে 13 জন, গাড়ি চালক পদে 25 জন, স্পিড বোট ড্রাইভার পদে 13 জন এবং বন প্রহরী পদে নিয়োগ দেওয়া হবে 286 জন। ইঞ্জিন ড্রাইভার পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভারের সনদ থাকতে হবে। গাড়ি চালক পদে প্রার্থীদের যোগ্যতা 8ম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। স্পিড বোট ড্রাইভার পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং 3 বছরের অভিজ্ঞতা। বন প্রহরী পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া উচ্চতা থাকতে হবে কমপক্ষে 1.63 সেন্টিমিটার। আবেদনের শেষ তারিখ 2রা মার্চ 2025। 233 জন জনবল নিয়োগ দেবে জনতা ও অগ্রণী ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ও অগ্রণী ব্যাংক সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার রুরাল ক্রেডিট বা ওআরসি পদে এসব জনবল নিয়োগ দেবে। এর মধ্যে জনতা ব্যাংক নিয়োগ দেবে 100 জন এবং অগ্রণী ব্যাংক নিয়োগ দেবে 133 জন কর্মকর্তাদের পদমর্যাদা হবে 10ম গ্রেড। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 23 মার্চ 2025। 504 জন জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ডাক বিভাগ। প্রতিষ্ঠানটির খুলনা অঞ্চলের অনুকূলে এসব জনবল নিয়োগ দেওয়া হবে। পোস্ট অপারেটর পদে 104 জন, মেইল অপারেটর পদে 53 জন, মেইল ক্যারিয়ার পদে 126 জন, রানার পদে 86 জন সহ মোট 25টি পদে এই বিপুল সংখ্যক জনবল নিয়োগ দেবে ডাক বিভাগ।
আগ্রহী প্রার্থীরা 25শে ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমার শেষ তারিখ আগামী 20 মার্চ। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে জনবল নিয়োগ। সৈনিক পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। ট্রেড 2 বা বিশেষ পেশায় সৈনিক পদে আগ্রহীরা আগামী 28শে ফেব্রুয়ারি থেকে অনলাইন ও SMS এর মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তি কার্যক্রম চলবে নির্ধারিত সেনানিবাসে। আবেদনের শেষ তারিখ আগামী 30শে মার্চ। দেশজুড়ে জনবল নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস কোম্পানি লিমিটেড। ফিল্ড অফিসার, সেলস পদে 100 জন জনবল নিয়োগ দেবে কোম্পানিটি। আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা HSC বা স্নাতক। সেলসে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 26শে ফেব্রুয়ারি এবং আসছে 1 মার্চ সকাল 10টা থেকে প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজ ও জীবন বৃত্তান্ত সহ রাজধানী প্রগতি সরণির যমুনা গ্রুপের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। দর্শক, নিচ্ছে একটা বিরতির পর ব্যবসা বাণিজ্য ও চালের বাজার নিয়ে আমরা কথা বলবো অটো রাইস মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহজাহান সিরাজের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।